বন্ধুরা, আমি টুম্পা আর টুম্পা স্টোকেরিকি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো ভীষণ ইনফরমেটিভ একটি ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে। আমাদের মেয়েদের সবথেকে প্রিয় জিনিস আমাদের চুল, সেই নিয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আজকে এমন একটা হেয়ার প্যাক তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা কিন্তু তোমাদের প্রত্যেকেরই ভীষণভাবে উপকারে আসবে। তো আমি বাড়িতেই যেসব হোম রেমিডিসগুলো করে থাকি আমার চুলের জন্য, স্কিনের জন্য, তো আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। আজকে যেমন হেয়ার প্যাকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভীষণ কিন্তু উপকার পাবে এই হেয়ার প্যাকটা ইউজ করলে তোমরা। তো আমি কিন্তু মাঝে মাঝে করে থাকি আমার চুলের জন্য, আর সেই কারণে কিন্তু আমার চুলের স্বাস্থ্য বলো, কোয়ালিটি বলো, অনেকটাই বেটার হয়ে যায়। আর যখনই এই হেয়ার প্যাকটা ইউজ করবে না, তো নিজেরাই ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাবে। আর আজকের হেয়ার প্যাকের মেইন উপকরণ হচ্ছে মেথি আর চাল। তো এই মেথি আর চাল দুটোই কিন্তু আমাদের হেয়ারের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। মেথি আর চাল আমাদের চুলের জন্য কীভাবে কী উপকার করে সেটা আমি তোমাদের পরে বলছি। আর কিন্তু আমার ফেসের জন্যই বলো আর স্কিনের জন্যই বলো, কোনো কিছুর জন্যই পার্লারে যাই না, আমি কিন্তু বাড়িতেই হোম রেমেডিসগুলো করে থাকি আমার নিজের মতন করে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো চলো আর বক না করে ভিডিওটা দেখে নাও, পরে তোমাদের সঙ্গে ইম্পর্টেন্ট কিছু কথা শেয়ার করছি। প্রথমেই একটা পরিষ্কার ধোয়া কাচের জার নিয়ে নিয়েছি। এবার এতে আমি 2 চামচের মতো মেথি অ্যাড করব, আর 3 চামচের মতো নর্মাল চাল আমি অ্যাড করব। অ্যাড করে এই দুটোকেই ভালো মতো পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নিব। কারণ কি, চালের মধ্যে বা মেথির মধ্যে অনেক রকমই নোংরা টোংরা থাকতে পারে, সেই কারণে আমি এটাকে পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার এটা ভর্তি করে আমি জল দিয়ে দিলাম। এবার এটাকে সারা রাতের জন্য রেখে দেবো। এটার মুখটাকে অবশ্যই বন্ধ করে রাখবো। তোমরা চাইলে এমনি পাত্রেও রাখতে পারো, আমার কাছে কাচের জার ছিল তাই আমি এটাতে রেখেছি। তো এটাকে আমি সারা রাতের জন্য আমি রেখে দিলাম। সকালবেলা উঠে দেখবে এটা ফুলে বেশ অনেকটাই হয়ে গেছে। তা আমার যতটা চুলের লেন্থ আমি সেই পরিমাণে নিয়েছি। এবার তোমাদের যতটা চুলের লেন্থ তোমরা সেই পরিমাণেই একটু অনুমান করে নেবে। আর এই মেথি আর চাল যে ভেজানোর জলটা, সেটা কিন্তু কখনোই ফেলবে না, সেটাও কিন্তু আর একটা কাজে লাগবে, সেটা আমি তোমাদের পরে বলছি। আর তো এখানে দেখো, চাল আর মেথি দুটোই কিন্তু বেশ সুন্দর অনেকটাই ফুলে গেছে। এবার এই জলটাকে ড্রেন করে নিয়ে আমি চাল আর মেথিটাকে বের করে নিচ্ছি। জলটা আমি অন্য আরেকটা পাত্রে রাখছি, আর এই চাল আর মেথিটাকে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নেব। আচ্ছা, এবার একটু মেথির উপকারিতাগুলো তোমাদের বলি। চুল পড়া সমস্যায় ও চুলের যত্নে মেথির ব্যবহার কিন্তু অত্যন্ত কার্যকারী। মেথিতে কিন্তু থাকে প্রচুর পরিমাণে প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড, যা কিন্তু চুলকে ভেতর থেকে পুষ্টি যোগায় ও চুলকে মজবুত করে তোলে। এছাড়াও মেথি কিন্তু চুল পড়া বন্ধ করে, এবং এর পাশাপাশি ঘন কালো ও উজ্জ্বল চুলের জন্য মেথি কিন্তু বিশাল একটি বড় কার্যকারী উপাদান। গুণাগুণ তো তোমরা শুনলেই, মেথির তো আরও না জানি আরও কত গুণাগুণ আছে, তার কোনো অন্ত নেই। তো ছোট করে তোমাদেরকে বললাম। এবার আসি চালের ব্যাপারে। চাল কিন্তু চুল ঘন লম্বা করতে চাল ধোয়ার জল কিন্তু বিশাল বড় একটা ভালো কাজ করে, কারণ এতে থাকে নায়াসিন ও ফলিক অ্যাসিড। এটা চুলের কোষকে সুরক্ষিত রাখে এবং চুলকে লম্বা করতে সাহায্য করে। এছাড়াও কিন্তু চুলের আগাভাটাও কমায়। নায়াসিন কিন্তু চুলের ফলিকলকে সুস্থ রাখে ও মাথার ত্বকে রক্ত সঞ্চালনও বাড়ায়। আর মাথার ত্বক সুস্থ মানেই চুলও কিন্তু সুস্থ থাকে। আচ্ছা, এবার আরেকটা কথা বলি। এবার তোমরা এখানে দেখলে আমি এখানে কিন্তু 1 থেকে 2 চামচের মতো কফি অ্যাড করেছি। কফিটা অ্যাড করেছি কারণ আমি এই প্যাকটার পাশাপাশি আমি আমার চুলটাকে স্কার্বও করব, এই কারণে। তো কেউ যদি স্কার্বটা করতে না চাও, শুধু প্যাক হিসেবে লাগাতে চাও, তাহলে কিন্তু তোমরা চাল আর মেথি দিয়েই কাজটা কমপ্লিট করতে পারো। আচ্ছা, এর সঙ্গে আরও একটা ব্যাপার আছে। যদি তোমরা মাথার স্কার্বটাকে প্রপারভাবে পুরো স্কার্ব করতে চাও, তাহলে কিন্তু চুলটাকে শ্যাম্পু করে না, আগে অয়েলিং করে নিতে হবে। মানে শ্যাম্পু করে অয়েলিং করে তারপরে এই হেয়ার প্যাকটা লাগাতে পারো, তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে। আর শুধু অনলি যদি স্কার্ব করতে চাও বা স্কার্ব আর প্যাক দুটোই একসঙ্গে লাগাতে চাও, তাহলে যেমন আমি শ্যাম্পু করে নিয়েছি চুলটাকে, তোমরা এরকম আগের দিন শ্যাম্পু করে নিতে পারো। আর যদি শুধু স্কার্ব করতে চাও, তাহলে তোমরা অবশ্যই একটা অয়েলিং করে নিও একবার। তাহলে দেখবে মাথার স্ক্যাল্পও পুরো পরিষ্কার হয়ে যাবে, আর কোনো ড্যান্ড্রফও থাকবে না। আর যে কোনো প্যাক তৈরি করার সময় যদি একটু কফি অ্যাড করতে পারো, তাহলে কিন্তু তার দ্বিগুণ একটা রেজাল্ট পাবে। তোমরা একবার করে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। যেমন হেনা বলো বা দই দিয়ে অনেকে প্যাক তৈরি করে, অনেকে অনেক রকম করে প্যাক তৈরি করে। তো সেখানে 1-2 চামচ কফি ফেলে দিয়ে সেটা একবার প্যাক তৈরি করে দেখো, যে তোমরা কিন্তু একটা অন্যরকম রেজাল্ট পাবে। আর কফির আরও একটা গুণাগুণ হলো, কফি কিন্তু আমাদের চুলকে দ্রুত বাড়তে সাহায্য করে। তো
তো দেখো আমি চুলটাকে ধুয়ে পরিষ্কার মানে ক্লিন করে চলে এসেছি। এবার চুলটা তোমাদের দেখাচ্ছি। আর আমি যখন চুলটাকে শ্যাম্পু দিয়ে ধুয়েছি এরপরে কিন্তু আমি কোনো কন্ডিশনার ইউজ করিনি। এটা আমার নর্মাল ন্যাচারাল চুল একদম। তোমরা দেখতে পাচ্ছ চুলের শাইনিটা কতটা মসৃণ হয়ে আছে চুলটা। এবার ওই যে মেথি আর চাল ধোয়া যে জলটা, এবার সেটা তোমরা কিন্তু একটা স্প্রে বোতলে রেখে সেটা কিন্তু এবার চুলের উপরে স্প্রে করতে পারো। তো দেখবে চুলে যে আমরা সিরাম দেওয়ার পরে যে লুকটা আসে ওটা দেওয়ার পরে কিন্তু সেম ওই রকম লুক চলে আসবে চুলের। তো একদম ন্যাচারাল প্রসেসে সিরামেরও পদ্ধতি তোমাদের বলে দিলাম। দেখো মেথি, চাল আর কফি তিনটেই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণভাবে কাজে আসে। তো তিনটে কি কাজে আসে না কাজে আসে তোমাদের তো সবটাই বলে দিলাম। তা মেথি, চাল, কফি এসব তো আমাদের ঘরেই থাকে, তাই না? এই ঘরে থাকা উপকরণগুলো দিয়েই কিন্তু আমাদের চুলের যত্ন আমরা নিজেরাই নিতে পারি। এর জন্য কোনো পার্লারে যেতে হবে না বা কিছু করতে হবে না, একটু জাস্ট নিজের জন্য সময় বের করতে হবে, বের করে একটু নিজের যত্ন নিতে হবে, আর কিছুই না। আর দেখো প্রেগনেন্সির পরে কিন্তু প্রচুর পরিমাণে আমার হেয়ার ফল হচ্ছিলো। আর কিন্তু এইসব হোম রেমেডিসগুলো করেই আমার চুলের যে পুরনো যে আমার চুল সেটা কিন্তু ফিরে পেয়েছি। মাঝে আমার একদম চুল উঠে গেছিলো। তোমরাও যারা নতুন মারা আছো বা প্রেগনেন্সির পরে প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে তারা কিন্তু এই হেয়ার প্যাকটা লাগিয়ে দেখতে পারো, একটা ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে। হ্যাঁ, একদিন করলেই সেটা তুমি ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে না, বা আজকে করলাম শুধুমাত্র তাহলেই যে তুমি চুল পড়া বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু ইম্পসিবল, সেটা আমি কোনোভাবেই বলবো না। অবশ্যই মাসে 2 থেকে 3 বার করতে হবে। তো মোটামুটি 6 মাস বা 3 মাস কন্টিনিউ করে দেখো, তো দেখতে পাবে একটা কিন্তু ভালো রেজাল্ট অবশ্যই তোমরা পাবে। আর মেইনলি এটাকে তোমরা হেয়ার প্যাক কাম স্কার্বও বলতে পারো, মানে দুটোই কাজ দেয় আর কি, ভীষণ ভীষণ উপকার। তো তোমরাও কিন্তু এই ঘরে থাকা উপকরণগুলো দিয়েই নিজের চুলের যত্ন নিতে পারে বাড়িতে, কোনো পার্লারে যেতে হবে না, কিছুই না। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এত সুন্দর আর ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর আমার পাশে থাকতে হবে। আজকে আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। বাই বাই, টাটা।